সামনে যেহেতু রমজান চলে এসেছে, ভাবছি রমজানের আগে আরো একবার ভাপা পিঠা তৈরি করে সবাইকে খাওয়াই। সেজন্য আজকে সন্ধ্যায় ভাপা পিঠা তৈরি করে সবাই মিলে অনেক মজা করে খেলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই তো সন্ধ্যাবেলা থেকে বলতে শুরু করেছে, ভাবছি একটু ভাপা পিঠা তৈরি করব। যেহেতু রমজান মাস সামনে এসে গেছে, আর রমজান মাসে কিন্তু পিঠা বানানোটা যে ঝামেলা, সেটা কিন্তু কখনোই করা হবে না। সেই জন্য কিন্তু আজকে আমি একটু ভাপা পিঠা তৈরি করছি। এই তো একটু আটা নিয়ে নিয়েছি, এখানে লবণ দিয়ে পানি দিয়ে সুন্দর করে হাত দিয়ে মেখে নেব। আর ভাপা পিঠাটা আমার ঘরে কিন্তু সবাই খেতে অনেক অনেক বেশি পছন্দ করে। মুসলিম তো ভীষণই পছন্দ করে, কিন্তু গুড় ছাড়া কোনো সমস্যা নেই, আমি ওর জন্য গুড় ছাড়া তৈরি করব। এখন আমি সুন্দর করে একটা নেটের মাধ্যমে আটাগুলো টেকে নিচ্ছি। যেহেতু ধরার মতো কেউ নেই নেটটা, সেই জন্য কিন্তু আমি জানালায় সুন্দর করে বেঁধে নিয়েছি। আমি আজকে আপনাদের সঙ্গে কিছু কথা শেয়ার করতে চাই। হয়তো বা এই কথাগুলো অনেকের কাছে ভালো লাগতেও পারে, আবার অনেকের কাছে ভালো না লাগতেও পারে, কিন্তু আমার নিজের জীবনের অভিজ্ঞতা দিয়ে আমি কথাগুলো বলবো। জীবনে এতটা বিশ্বাসও কোনোদিনও কাউকে করবেন না যে বিশ্বাসের মর্যাদা কেউ দিতেই পারবে না। সেটা আর কিছু হোক বা না হোক, টাকা পয়সা দিয়ে কখনোই কাউকে বিশ্বাস করবেন না। আপনার যদি 2 টাকা সম্পদ থাকে, সেটা কিন্তু কখনোই মানুষের কাছে রাখতে দেবেন না। সেটা হোক বা আপনার ফ্যামিলির লোক। কেননা আমার মনে হয় নিজের কাছের মানুষরা কিন্তু বেশি আঘাত দেয়, বেশি কষ্ট দেয়, আর তারাই কিন্তু আমাদেরকে দিন শেষে বেশি করে ঠকিয়ে ফেলে। সেজন্য টাকা পয়সা কখনোই ভুল করে তাদেরকে রাখতে দেবে না। দেখা যাবে তারা কিন্তু নিজের ইচ্ছা মতো শেষ করে দিয়েছে, আর দিন শেষে অনেক কিছু অজুহাত দিয়েছে। আমাদের সঙ্গে কিন্তু জাস্ট এটাই ঘটেছে। এবার যে প্রথমবার সেটা কিন্তু না, এর আগের বারও কিন্তু আমাদের সঙ্গে অনেকবারই এরকম ঘটনা ঘটেছে, কিন্তু তারপরও আমরা অনেক অনেক বিশ্বাস করেছি, যেহেতু আমাদের ফ্যামিলি, পরিবার, আর পরিবারকে তো বিশ্বাস করাটা একেবারে দরকার, তাই না? এটা ভেবে কিন্তু আমরা আমাদের সমস্ত কিছু দিয়ে বিশ্বাস করেছিলাম, কিন্তু তারা কখনোই আমাদের বিশ্বাসের মর্যাদা রাখেনি। তারা তাদের নিজেদের ইচ্ছা মতো চাইছে তাই করেছে, কিন্তু একবারও আমাদেরকে জিজ্ঞেস করার মতনই প্রয়োজন বোধ করেনি। আমরা কিন্তু তাকে অনেক অনেক বেশি বিশ্বাস করেছিলাম, আর সমস্ত কিছু দিয়ে দিয়েছিলাম, কিন্তু তারা সেগুলো আমাদের সমস্ত কিছু নষ্ট করে দিয়েছে। আজকে দিন শেষে আমরা শূন্য হাতে বসে আসছি, কিন্তু যখন আমরা কান্নাকাটি করছিলাম, আমরা বলতে আমি শুধু একটু রেগে গিয়েছিলাম, কান্না করেছিলাম যে কেন উনি এই কাজটা করলো। কিন্তু তিনি কিন্তু একবারের জন্য কখনো ভাবেনি যে এটা তিনি ভুল করেছে। তিনি বলতেছে আমার প্রয়োজন এটা সেটা, অনেক কিন্তু অজুহাত দিয়েছে, যেটাতে কিন্তু আমি অনেক বেশি কষ্ট পেয়েছি। আমার কথা হলো, আজকে হয়তো তোমরা এই কাজটা করেছো, দিন শেষে একদিন কিন্তু তোমরাও অন্য কারো উপর নির্ভরশীল হতে হবে। আর আমার মনে হয় ফ্যামিলির প্রত্যেকটা মানুষের জন্য এমন ভাবে থাকাটা উচিত যাতে কখনো কারো উপর বিশ্বাস উঠে না যায়। কিন্তু তিনি আমাদের সঙ্গে এমন করেছেন যাতে আমার আর কখনো তার উপর বিশ্বাসটা হবে না, আর মন থেকে তার থেকে আমি কখনোই ভালোবাসা দিতে পারবো না, কিংবা আগের মতো আর কথাবার্তা বলতে পারবো না। কেন আমার মনে যে কষ্টটা দিয়েছে সেটা কিন্তু কখনোই ভোলা যাবে না। হয়তো আপনাদের ভাইয়া সেটা কষ্ট মনে করছে না, যেহেতু তার ফ্যামিলি এই কাজটা করেছে, কিন্তু আমি অনেক বেশি কষ্ট পেয়েছি। যেহেতু আমাদের সেই জিনিসটা ছিল, আমাদের যদি একবার হলে জিজ্ঞাসা করতো, তাহলে কিন্তু আমি হয়তো সেই কষ্টটা পেতাম না। কিন্তু তারা কখনোই আমাদেরকে জিজ্ঞাসা করার মতো প্রয়োজন বোধ করেনি। এর আগে কিন্তু অনেকবার তারা এভাবেই আমাদেরকে ঠকিয়েছে। কিন্তু তারপরও আমি বলবো আমার কোনো মন খারাপ নেই, কেননা সবকিছুর মালিক হচ্ছেন আল্লাহ। আল্লাহ চাইলে সবকিছুর বিচার হবে, আর আল্লাহ চাইলে আমরা কিন্তু তার চেয়ে দ্বিগুণ ইনকাম করতে পারবো ইনশাআল্লাহ। এই তো কথা বলতে বলতে কিন্তু অনেক কথাই বলে ফেলেছি। ইউটিউব সম্পর্কে কোনো কথাবার্তা বলতে পারিনি। আর আমার কথা হয় যদি কেউ কোনো দুঃখ কষ্ট পেতেন, তাহলে আমাকে ক্ষমা করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।